তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে আজকের এই ভিডিওটি দেখার পরে তুমিও আর্নিং করতে পারবে। অনেকেই বলবে ফেসবুক থেকে কি আদেও আর্নিং সম্ভব? আমার কাছে উত্তর হচ্ছে হ্যাঁ। তো আমি কয়েকটা ওয়ে বলবো, সেই ওয়েগুলো যদি তোমরা ফলো করো এবং সঠিকভাবে কাজ করো ফেসবুকে, তাহলে কিন্তু তোমরাও আর্নিং করতে পারবে। এবং আমি নিজেই ফেসবুক থেকে বই বিক্রি করেছি অনেক, এবং যেখান থেকে আমি আর্নিং করেছি, কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। এবং যারা নতুন আছো তারা যদি সাবস্ক্রাইব এখনো করে না থাকো তাহলে একটু সাবস্ক্রাইব কষ্ট করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটিতে আমি চারটে ওয়ের কথা বলবো। প্রথমটা হচ্ছে সেল প্রোডাক্ট অন ফেসবুক, সেকেন্ডটা হচ্ছে আর্ন মানি ফ্রম ইওর ফেসবুক গ্রুপ, আর থার্ডটা হচ্ছে মনিটাইজ ইওর ফেসবুক পেজ অর ভিডিও, আর ফোর্থ হচ্ছে ম্যানেজ এফবি অ্যাকাউন্ট অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্ট। তো প্রত্যেকটা কাজ কিভাবে করে এবং কিভাবে আর্নিং হয় সমস্ত কিছু আমি বলার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনারা। প্রথম যেই ওয়েটা সেটা হচ্ছে সেল প্রোডাক্ট অন এফবি অর্থাৎ সেল প্রোডাক্টস অন ফেসবুক। তো তোমরা ফেসবুকে তোমাদের প্রোডাক্ট বা অন্যের প্রোডাক্ট বিক্রি করেও কিন্তু আর্নিং করতে পারবে। তো সেই সেল প্রোডাক্টস অন এফবি যেটা বললাম আমি, সেটা কিভাবে করা যায়? তোমরা দেখবে ফেসবুকে একটা অফার জোন বলে আছে, অর্থাৎ ফিচার্স আছে, ফিচার্সের ওখানে একটা অফার আছে, আর একটা হচ্ছে সেল মার্কেট প্লেস আছে। তো সেখানে গিয়ে তোমরা তোমাদের প্রোডাক্টের লিঙ্ক দিয়ে, ছবি দিয়ে, ফিচার্সগুলো কি কি আছে বা সেই প্রোডাক্টটার বৈশিষ্ট্য, ছবি, সমস্ত কিছু ডিটেলস দিয়ে তোমরা তোমাদের প্রোডাক্টটাকে বিক্রি করতে পারবে। এবার কথা হচ্ছে কি কি প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারবো। তো সবই বিক্রি করা যায়, কিন্তু কয়েকটা জিনিস রেস্ট্রিক্টেড। সেটা কি কি? অ্যালকোহল, ড্রাগস, আর একটা হচ্ছে আর্মস এবং অ্যানিমেলস। এই কয়েকটা জিনিস তোমরা যদি অ্যাভয়েড করো তাহলেই ভালো। সেকেন্ড ওয়েটা হচ্ছে আর্ন মানি ফ্রম ইওর ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপ থেকেও আর্নিং সম্ভব এবং আমি নিজেও করেছি। তো ফেসবুক গ্রুপে কয়েকটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে। তার আগে একটা বলে নি, তিনটে ওয়ে আছে। একটা হচ্ছে স্পন্সরশিপ কন্টেন্ট, একটা হচ্ছে সেল ইওর ওন প্রোডাক্ট, আর থার্ড হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তোমরা আর্ন করতে পারবে। এবারে আমি একটা ছোট্ট গল্প বলি। তোমাদের ধরে নিলাম কারুর আছে একটা বইয়ের বা গ্রুপ, যেখানে কি আছে 1,00,000 বইপ্রেমী মানুষ আছে। তো দেখা গেল তোমার, আমি একটা সাপোজ ধরে নিচ্ছি, তোমার বইয়ের একটা গ্রুপ আছে যেখানে 1,00,000 বইপ্রেমী মানুষ আছে, এবং তুমি সেখানে বইয়ের বিভিন্ন রিভিউ বা তোমার যারা মেম্বার আছে তারা রিভিউ লেখে, কেউ বইয়ের খোঁজ করে যে এই বইটা কোথায় পাওয়া যাবে, এরকম বিভিন্ন কোয়ারিজ থাকে, বিভিন্ন কোয়ারিজগুলো জিজ্ঞাসা করে। তুমি কি করলে? অ্যাফিলেট করলে। অ্যাফিলেট বলতে অ্যামাজনের থেকে তুমি অ্যাফিলেট করে এবং সেই লিঙ্কটা তুমি নিয়ে তোমার ওই গ্রুপে দিয়ে দিলে একটা বইয়ের, ধরে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো বই, তুমি সেই বইটা ওই বইয়ের গ্রুপে দিয়ে দিলে। কারোর যদি পছন্দ হয়, 1,00,000 মানুষের মধ্যে অন্তত পক্ষে আমি ধরে নিলাম 20 জনের হয়তো পছন্দ হতে পারে বইটা, এবং তাদের কাছে বইটা যদি না থাকে তারা নিশ্চয়ই বইটা যদি পায় কম দামে এবং পছন্দ যদি হয় তাহলে নিশ্চয়ই কিনবে বইটা। এরকমভাবে তুমি তোমার গ্রুপ থেকে আর্নিং করতে পারবে। আর একটা কি, দেখা গেল তোমার ট্রাভেলসের গ্রুপ আছে যেখানে বেড়ানোর বিভিন্ন আপডেটস, বা কেউ কোথাও বেড়াতে গেলে সেখানে আপডেটস দেয়। তো এবারে বেড়ানোর গ্রুপ থেকে আর্নিং করা সম্ভব? আমি বলবো হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? দেখা গেল কোনো একটা ট্রাভেল এজেন্সি আছে, সেই ট্রাভেল এজেন্সি তোমার সাথে যোগাযোগ করলো এবং তারা বললো আমাদের অ্যাডটা যদি আপনি 1 সপ্তাহ আপনার গ্রুপের যে কভার পেজটা আছে সেখানে যদি রাখেন তাহলে আপনাকে আমি 1,000 টাকা দেবো 1 সপ্তাহের জন্য। তো এরকমভাবে আর্নিং করা সম্ভব। বা আমার যেই ট্রাভেল এজেন্সি আছে সেই ট্রাভেল এজেন্সির নাম্বারটা এবং আমার যেই সমস্ত ট্যুরের প্যাকেজগুলো আপনি যদি আপনার গ্রুপে শেয়ার করেন তাহলে আমরা কিছু পে করবো আপনাকে। এরকমভাবে আর্নিং করা সম্ভব। থার্ড হচ্ছে যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে, দেখা গেল আমি ধরে নিলাম একটা প্রোডাক্ট, আমি উদাহরণস্বরূপ বইয়ের কথা বলছি বা ট্রাভেলের কথা বলছি। তো আমি ধরে নিলাম বই, নিজস্ব কোনো বই বা নিজের কোনো কোম্পানির বই, সেখানে কি করলে সেইখানে তোমার লিঙ্কটা নিয়ে, বইয়ের যে লিঙ্ক বা বইটা কোথায় পাওয়া যাচ্ছে সেটা নিয়ে যদি গ্রুপে দেওয়া হয়, অন্তত পক্ষে 20 জন কিনবে 1,00,000 গ্রুপের ভিতরে। আমি ধরে নিলাম 20 জন, আমি একটা সাপোজ ধরে নিচ্ছি, এর বেশিও কিনতে পারে বা কমও কিনতে পারে, এবং আমি এভাবে কিন্তু বই বিক্রি করে আর্নিং করেছি। থার্ড যে ওয়েটা সেটা হচ্ছে মনিটাইজ ইওর ফেসবুক পেজ অর ভিডিও। তো নতুন এই সিস্টেম চালু হয়েছে ইউটিউবের মতো। তো ইউটিউবে ভিডিওতে অ্যাড বসানো হয় এবং সেখান থেকে আমরা টাকা পাই, আমরা ইউটিউব থেকে আর্ন করি। এবারে ফেসবুকে দেখা গেল আমাদের মতো না, কেউ ফেসবুকে ভিডিও বানাচ্ছে, সে কি আর্ন করতে পারবে না? উত্তর হচ্ছে হ্যাঁ, ফেসবুক নতুন চালু করেছে ফেসবুক ক্রিয়েটর, অর্থাৎ যেখানে ফেসবুক ক্রিয়েটর হবে এবং যারা ওই ফেসবুকে ভিডিও আপলোড করে, নিজস্ব ভিডিও হতে হবে অবশ্যই, কারোর কপি করা বা কপিরাইট ভিডিও বা কোনো গানের ভিডিও কিন্তু আপলোড করলে আর্ন করা যাবে না, পেজটারও ক্ষতি হতে পারে। তো এর জন্য একটা পেজ লাগবে।
ফেসবুক ভিডিও থেকে যদি আর্ন করতে চাও তাহলে তোমার একটা প্রথমে পেজ লাগবে, পেজটার ফলোয়ার্স একটু ম্যাটার করছে এবং পেজটা এলিজেবল কিনা তোমরা সেটিংসের মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো আমি একটা ওয়েটা বলে দিচ্ছি কি, তোমরা 3 মিনিটের ভিডিও বানালে এবং বানানোর পরে তোমার দেখা গেল তোমার যারা পেজের মেম্বার আছে তাদের ভালো লাগছে, তারা প্রচুর দেখছে, ভিউ হচ্ছে, শেয়ার হচ্ছে, লাইক হচ্ছে, ফলোয়ার্স বাড়ছে দিন দিন। 10,000 ফলোয়ার্স যেই টপকাবে, তোমার 3 মিনিটের ভিডিও যদি ছাড়া থাকে এবং সেখানে ভালো ভিউজ থাকে, তুমি মনিটাইজের জন্য অ্যাপ্লাই করলে, তোমার যদি মনিটাইজটা হয়ে যায় তাহলে তুমি আর্নিং পাবে। এবং ইউটিউবের মতনই $100 যখন হবে তোমাকে ফেসবুক পে করে দেবে তোমার টাকাটা যত আর্নিং হয়েছে। এবং ফেসবুক এটা নতুন চালু করেছে, তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। দেখবে বড় বড় পেজগুলোতে ফেসবুক এখন অ্যাড দেখাচ্ছে, ওরা কিন্তু আর্নিং পায়, অর্থাৎ তারা ওই ভিডিওটার থেকে প্রচুর টাকা পায়। চতুর্থ ওয়ে যেটা আছে সেটা হচ্ছে ম্যানেজ ফেসবুক অ্যাকাউন্ট অর পেজ। তো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ যদি আমরা ম্যানেজ করি কিভাবে আর্নিং পাবো বা আমাদের টাকাই বা কে দেবে? উত্তর হচ্ছে বিভিন্ন সেলিব্রিটিরা আছে তাদের পেজগুলো যদি তোমরা খেয়াল করো, বিভিন্ন কোম্পানি আছে, আমি ধরে নিলাম ফ্লিপকার্ট, অ্যামাজন, এদের পেজগুলো যদি তোমরা ফলো করো, কর্পোরেট যে সমস্ত কোম্পানিগুলো আছে তাদের পেজ ফলো করো, বিভিন্ন রেস্টুরেন্টের পেজ ফলো করো, তোমরা যদি কোনো কোয়ারিজ থাকে যদি তাদের কাছে জিজ্ঞাসা করো দেখবে সাথে সাথে রিপ্লে চলে আসে এবং তোমার সঠিক উত্তরটা পেয়ে যাও। বা কমেন্ট করলে ফ্লিপকার্ট রিপ্লে দেয় প্রত্যেকটাতে। এবারে কথা হচ্ছে ফ্লিপকার্টের যিনি সিইও তিনি কি রিপ্লে দেয়? না, তার জন্য লোক রাখা হয়েছে, তাকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট জব, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জব। তো তোমরা কিভাবে পাবে এই জবটা? তো এটা একটা পার্ট টাইম জব, এটা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি কাজ করা হয় এবং ভালো সোশ্যাল মিডিয়ার প্রতি দক্ষতা থাকে, ফেসবুকের প্রতি দক্ষতা থাকে, তারাই কিন্তু এই কাজটা পারবে। বিভিন্ন শিডিউল টাইমে তাদের পোস্ট করতে হয়, বিভিন্ন সেলিব্রিটিদের ছবি পোস্ট করা, এই সমস্ত কাজ, বিভিন্ন পোস্ট করা বা কারো রিপ্লে দেওয়া, কোনো মানুষ যদি কোনো কাস্টমার যদি কোনো কিছু জানতে চায় তাদের রিপ্লে দেওয়া, এগুলোই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ। তো এই জবটা পাওয়ার জন্য তোমাদেরকে বিভিন্ন পেজ ফলো করতে হবে, বড় বড় পেজে মাঝে মধ্যেই অ্যাড দেয়, বিভিন্ন এন্টারটেন পেজে বা বিভিন্ন বড় বড় পেজগুলো আছে তাদের অ্যাড দেয়। আর দ্বিতীয়ত তোমরা গুগলে গিয়ে লিখতে পারো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জব, তোমরা লিস্ট পেয়ে যাবে বিভিন্ন সাইটে এবং তাদের সাথে কথা বলে দেখতে পারো এবং তাদের সঙ্গে কথা বলে কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি একটা নতুন ধরনের ভিডিও সকলের ভালো লেগেছে। আমি এরকম ধরনের ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করব যদি ভিডিওটাতে ভালো রকম সাড়া পাই এবং তোমরা যদি একটু শেয়ার করো, ভিডিওটা একটু শেয়ার করো বন্ধুদের মাঝখানে, তাহলে আমরা পরবর্তীতে আরো নতুন টপিক নিয়ে ভিডিও আনবো। এবং বাংলাতে এরকম ধরনের টপিক তোমরা কিন্তু আমাদের এই এক্সাম 365 বেঙ্গলি ইউটিউব চ্যানেলেই প্রথম দেখছো, তাই একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আমরা কিন্তু ভিডিও বানাতে সাহস পাবো এবং তোমাদেরকে বিভিন্ন আর্নিং এর পথ দেখাতে সাহস পাবো।